কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা ঠিকমতো পাচ্ছেন কিনা উপভোক্তারা তা খতিয়ে দেখতে জেলায় 10 দিনের সফরে উপস্থিত কেন্দ্রের 2 সদস্যের প্রতিনিধি দল। সোমবারই পূর্ব মেদিনীপুর জেলায় 2 সদস্যের দলটি বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ঘুরে দেখা শুরু করেছেন। মঙ্গলবার তমলুকের উত্তর সোনামুই গ্রাম পঞ্চায়েতে উপস্থিত হন তারা। কেন্দ্রের ইন্দিরা প্রকল্পের বাড়ি, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা উপভোক্তারা ঠিকমতো পাচ্ছেন কিনা ঘুরে দেখলেন প্রতিনিধি দলটি। যে সমস্ত উপভোক্তারা কেন্দ্রের প্রায় 10টি প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাদের সাথে গ্রাম পঞ্চায়েত অফিসে বসে কথা বলেন। আগামী আরো 8 দিন অর্থাৎ মোট 10 দিন কেন্দ্রের ওই প্রতিনিধি দল জেলায় থাকবেন বলে জানা যায়। জেলার বিভিন্ন প্রান্তের গ্রাম পঞ্চায়েতগুলিতে যাবেন এবং কথা বলবেন উপভোক্তাদের সঙ্গে। অ্যাকচুয়ালি ওনারা দেখছেন যে কেন্দ্রের যে প্রকল্পগুলো সেই প্রকল্পগুলো কি আছে বা রাজ্যে সেই প্রকল্পগুলোকে কিভাবে পরিচালনা করছে প্রত্যেক বেনিফিশিয়ারিকে দেখছে, ডেকে ওনাদের জিজ্ঞেস করছে যে আপনারা যে বেনিফিশিয়ারি মানে আপনারা যে ফ্যাসিলিটিগুলো পাচ্ছেন, ধরুন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, আলটিমেট এর নাম কি ওনারা তো জানেন না। কারণ ওনাদের তো বলে রাখা হয়েছে এটা আপনি বয়স্ক ভাতা পাচ্ছেন রাজ্য থেকে, কিন্তু এখানে সেন্ট্রাল টিপ যেটা দেখলেন যে যেটা জিজ্ঞেস করলেন যে এটা হচ্ছে ইন্দিরা গান্ধী মানে ইন্দিরা গান্ধীর আপনাদের সেন্ট্রাল ইন্দিরা গান্ধী বিধবা ভাতা এবং বয়স্ক ভাতা। তো ওনারা বললেন যে আমরা এটা জানতাম না, এই জানলাম। তো এই রকম কিছু স্কিম আছে বা কিছু সেন্ট্রাল আমাদের যেগুলো মানে পাবলিকদের উপকৃত হয় সেইগুলো কিছু কোয়ারি করছে। আবাস যোজনাও আছে তার মধ্যে? হ্যাঁ, তার মধ্যে আবাস যোজনাও আছে। যেমন ধরুন আবাস যোজনা এখানে সবাই বলছে মানে জানেন না, ওনারা বলছেন যে বাংলার বাড়ি, কিন্তু না, ওনারা বললেন যে এটা প্রধানমন্ত্রী আবাস যোজনা। তাতে কি টাকা সব পাচ্ছে সবাই? হ্যাঁ, যেনারা পেয়েছেন ওনাদেরকে ডেকে জিজ্ঞেস করছেন কীভাবে পেয়েছেন, কীভাবে ওনারা বাড়ি করছেন, কী বৃত্তান্ত, এগুলো সব জিজ্ঞেস করছেন। আচ্ছা, বয়স্কদের কি একটা জিজ্ঞাসা করলেন না যে আপনাদের কি এই টাকায় চলে না আরও? হ্যাঁ, বয়স্কদের এটাও জিজ্ঞেস করলেন। মানে আমি এটাতে ভীষণ খুশি যে সেন্ট্রাল থেকে ভিজিটাররা এসে প্রত্যেকটা বেনিফিশিয়ারিকে জাস্ট একটা কোশ্চিন করছে যে আপনারা কি এই টাকাতে খুশি। আর ওনারা বললেন যে কেউ বললেন না এই টাকাটা ডবল হলে ভালো হয়, কেউ বললেন 5000 হলে ভালো হয়। আবার ওনাদের এটাও জিজ্ঞেস করছেন যে আপনারা যে টাকাটা পাচ্ছেন আলটিমেট কিসে ব্যবহার করছেন বা কী কাজে লাগাচ্ছেন। অ্যাকচুয়ালি আমাদের তো মানে কি বলবো, যা পরিস্থিতি বয়স্ক মানুষদের প্রত্যেকেই, কেউ বিপি, কেউ ব্লাড সুগার, কেউ চোখের প্রবলেম, প্রত্যেকেই বললেন যে আমাদের এই বিভিন্ন অসুবিধার আমাদের মেডিসিন চলে এবং আমাদের কিছু ফুডস খাওয়ার জন্য আমরা এই টাকা আমাদের মানে মাসিক 1000 টাকা বা কুলাচ্ছে না, তাই জন্য কিছুটা যদি বেশি হয় এটা ওনারা বললেন। কিন্তু শাসক দল তারা কিন্তু অভিযোগ করছে যে কেন্দ্রীয় সরকার টাকা দিতে পারছে না 100 দিনের কাজে, আবার এইসব খতিয়ে দেখছে। এটা নিয়ে কী বলবেন? দেখুন, এটা নিয়ে গোটা রাজ্যবাসী সকলেই জানে। আপনাদের মাধ্যমে আমি আরেকটা জিনিস বলতে চাই যে সারা রাজ্য জানে যে অ্যাকচুয়ালি আলটিমেট এটা একটা ভুয়ো, মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যার সরকার, এটা তো জানেই। তো আমি এখানে প্রশাসনের প্রধান হিসাবে আমি কিছু বলতে চাচ্ছি না, এটা রাজ্যবাসী সকলেই জানেন। আপনার নাম? আমার নাম পূর্ণেন্দু পাল, আমি উত্তর সোনামুই গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব। আমি ওই কেন্দ্র সরকারে পাচ্ছি ওই বিধবার টাকা। আগে দিল 500 টাকা করে, এখন কত পাচ্ছে? এখন ওই 1000 টাকা পাচ্ছে। ওই যে টাকাটা কত টাকা পারলে ভালো হবে, আমি বলি যে টাকা একটু বেশি করলে আমার অসুখ আছে। হ্যাঁ, 2000 করলে ভালো হয় বাবা। 399 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নারায়ণগড় বাইপাস, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স, পরোটা, আলুর পরোটা, ব্রেড অমলেট, ব্রেড টোস্ট, ধোসা, ইডলি, সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম। দুপুরের খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম, লাউ চিংড়ি, চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পদ, ভাত, খাসি ও মুরগির মাংস। রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার। সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা, P99 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নারায়ণগড় বাইপাস, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়।